ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মাফিয়া মুন্ডি নিয়ে কথা বলবো। এইটা এক হিপ হপের শুরু, র্যাপের শুরু এবং একটা কন্ট্রোভার্সি দিয়ে শেষ, কিন্তু এইটা ফেলে গেছে একটা বড় একটা লেগেসি। তো এইটা নিয়ে আলোচনা হবে। আমি আগের ভিডিওতে হোমি দিল্লিওয়ালা নামে একজন র্যাপারের বা রাইটারের মেনশন দিয়েছিলাম, কিন্তু আমি তার কোনো গান আমি করতে পারিনি, মেনশন দিতে পারিনি। তো সেই আমি একটা গানের নাম বলছি, আপনারা হয়তো শুনে থাকতে পারেন, আমি শুনেছি, আপনারা শোনেননি হয়তো। ফ্লেক্স বলাম নামে একটা গান আছে যেটা হানি সিংয়ের কামব্যাক ধরা হয় অনেক ক্ষেত্রে। অ্যাপার্ট ফ্রম মিলিয়নিয়ার, ফ্লেক্স বলাম, আমার আমার একটা ফ্রেন্ড আছে হানি সিংয়ের ফ্যান, সে আমাকে এই গানটার একটা ইনস্টাগ্রাম রিল পাঠিয়েছিল এবং সেইটা বলেছিল, ভাই এই দ্য কামব্যাক। আমি তখন এই গানটা খুঁজে বের করি এবং তখনও এই গানটা এসে পারেনি। পরবর্তীতে আর এই গান নিয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে যখন আমি এই গানটা শুনলাম, যখন খুঁজে পেলাম, তারপর দেখলাম আসলে অনেক সুন্দর গান, কিন্তু এটা ওইভাবে হানি সিংয়ের গান হিসেবে কনসিডার হয় না। কারণ কি হানি সিংয়ের গান ওইভাবে কনসিডার হয় না কেন? কারণ হানি সিংয়ের গান মানেই 300 মিলিয়নের উপরে ভিউ হয়ে যাবে, প্রত্যেকটা ছেলেপেলে এই নিয়েই গাওয়াগাই করবে এবং রিলে সবসময় হানি সিংয়ের গান চলবে। এইভাবেই হানি সিংয়ের গান এখন কনসিডার হবে, যেইটা হয়নি, অনেক বছর হয়নি। এবং মিলিয়নিয়ার গানের মাধ্যমে এই আসল কামব্যাক তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীতে আর কোনো ট্র্যাক আমরা ওইভাবে ক্যাচি বা আমরা হানি সিংয়ের গান হিসেবে আমরা বলতে পারি না যে এটা হানি সিংয়ের গান, এটা শোন। ঠিক আছে, তো যাই হোক, হানি সিংয়ের কামব্যাক নিয়ে আমরা আলোচনা করি। হানি সিংয়ের কামব্যাক, অনেকে বলে পায়েল হচ্ছে হানি সিংয়ের কামব্যাক, কিন্তু পায়েল পায়েল আসলে হানি সিংয়ের কামব্যাক কিনা, কিন্তু জানি হানি সিংয়ের কামব্যাক কিনা জানি না, কিন্তু এটা প্যারাডক্সের এন্ট্রি হিসেবে আমি কনসিডার করতে পারি। প্যারাডক্স বলিউডের মানে এরকম টি সিরিজের লেভেলে একটা গান গাচ্ছে, এইটাই অনেক বড় একটা বিষয়। দ্বিতীয়ত, পায়েল পায়েল আমি হানি সিংয়ের কামব্যাক হিসেবে ধরি না। মিলিয়নার ঠিক আছে ভাই, অবশ্যই ওইটা একটা কামব্যাক এবং অনেক সুন্দর একটা গান। এইবার আবার আরেকটা অ্যাঙ্গেলে দেখা যায় যে মিলিয়নিয়ারের আগে কিন্তু হানি সিং, আপনারা যারা ফ্যান হয়ে থাকেন, আপনারা যদি ফ্যান নিজেদের ফ্যান বলে থাকেন, তাহলে আপনারা বিলিয়নিয়ার নামেও একটা গান হানি সিংয়ের ছিল, সেইটা আপনারা শুনে থাকতে পারেন। যদি না শুনে থাকেন, শুনবেন। এটা আসলে প্রমোশন না ডিমোশন আপনারা বুঝে দেখুন। ঠিক আছে, যাই হোক, আমি এত বাজে বাজে কথা বলছি হানি সিংয়ের নিয়ে, আমি হয়তো মাফিয়া মুডির নিয়ে আনবায়াসড ওপিনিয়ন দিতে পারবো না, এইটা আপনারা ভাবতে পারেন। তো আমি হানি সিংয়ের ফ্যান হিসেবে আমি একটা গান আমি আপনাদেরকে দিই, র্যাপ বলি। তো 1 2 3 गो। तुझे बिठा के रखा था मैंने रानी पलकों पे, तूने मारी ठोकर समझी आ जाऊंगा सड़कों पे। ना ऐसा ना तू सोच रही छोड़ी, एवरीडे मेरी न्यू लव स्टोरी। पहले मेरी बात न गोरी, अब बोली बेबी आई एम सॉरी। चल रही चल रब साइड में हो जा, ढूंढ ले अपना आशिक दूजा। ऐरा गहरा नत्थू खैरा फुकरा सा शहरी चूजा, जा कर ले तू उससे शादी, फिर शुरू तेरी बर्बादी। धोएगी तू कच्चे और झूठे और गंदे बर्तन, देखेगी सास बहू और दूरदर्शन बन के रह जाएगी तू हाउस बीबी। और 24 घंटे तेरा यार होगा ऑन टीवी, और टीवी देख के तू बहुत पछताएगी। फिर यो हानी सिंह ही तू गाएगी और बच्चों को बताएगी और यही बतलाएगी, अगर गलती से मुझसे ना होता ये पाप तो यही होते बच्चों तुम्हारे बाप। हाँ, ऊपर 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 इन দি এয়ার। আমার মনে হয় এটা ইনাফ, আমি নিজেকে হানি সিংয়ের ফ্যান দাবি করতে পারি। এখন কথা হচ্ছে, মাফিয়া মন্দিরে 5জন লোক ছিল। ঠিক আছে, প্রথম হানি সিং, ইক্কা ভাই, লিল গোলু, রফতার, বাদশা। হানি সিং হানি সিং বলছে আর বাদশা ভাই ছিল না, ইক্কা, লিলগোলু, রফতার ছিল। কিন্তু ইক্কা, লিলগোলু আর রফতার মনে করে যে বাদশা ভাই ছিল। 3জন ভার্সেস 1জন। আপনি কার কথা শুনবেন আপনারা বুঝে দেখুন। এবার কথা হচ্ছে, আমি একজন একজন করে পরিচয় করিয়ে দিই। আপনারা বাদশা ভাইকে চেনেন, বাদশা ভাইয়ের সব গানই আপনারা শুনেছেন, কিন্তু আমার ফেভারিট অবশ্যই, আমি যদি কমার্শিয়াল ভালো কোনো গান ভালো শুনে থাকি, তাহলে হচ্ছে জুগনু আমার প্রিয় গান। এবং আস্তাগিল যেইগুলোতে আছে সব গানগুলোই আমার প্রিয়। হ্যাপি হ্যাপি গানটা আমার খুবই ভালো লাগে, মে হ্যাপি হ্যাপি হুঁ, এই গানটাও খুবই ভালো। কিন্তু বাদশা ভাইয়ের আসল ট্যালেন্ট এবং
ক্রিয়েটিভিটি যদি আপনার এবং র্যাপ করার স্কিল আপনারা যদি জানতে চান, তাহলে সোয়াহ নামে একটা গান আছে সিদেমতের সঙ্গে, সেইটা শুনতে পারেন। এবং দ্বিতীয় আর একটা গান আছে জিয়ান নামে একটা গান আছে, খুবই সুন্দর। এই দুটো গান আপনারা শুনে দেখতে পারেন যে বাচ্চা ভাই আসলে কেমন লেখে এবং কেমন তার র্যাপিং স্কিল, এটা আপনারা বুঝতে পারবেন। রফতার ভাইকে আপনারা চেনেন। রফতার ভাই রফতার ভাইয়ের চেনা আপনার গান আমি বলে দিই কয়টা। বন্দুক মেরি লেলাতে যদি আপনি হচ্ছে সিদ্ধার্থের র্যাপের পরেই রফতার ভাইয়ের র্যাপ থাকে। এরপরে দঙ্গল, যে निक्कर और टी शर्ट पहन के आया साइकिल लोन, अरे निक्कर और टी शर्ट पहन के आया साइकिल लोन, लगा के फ़ोन बता दे सबको बच के रहियो बागड़ बिल्ली से, चंडीगढ़ से या दिल्ली से, तन चारों खाने चित कर देगी, तेरे पुर्जे फिट कर देगी, तिट कर देगी, तेरे दाव से बढ़ के पेच पलट कर देगी, चित कर देगी, ऐसी धाकड़ है ऐसी धाकड़ है। এটা হচ্ছে রফতার ভাইয়ের গান। আমার ব্রেথ খুবই বাজে। আচ্ছা, এরপরে ফ্লাইং জটের একটা গান আছে, ਛੇੜਾ ਵੀ ਨਿਸ਼ਾਨੀ यार ਨਾਲ ਤੋਰ ਵੇ, ਪਗ ਪੈਗ ਸਵੈਗ ਸਭ ਤੋਂ ਉੱਚੀ ਰੋਲ ਵੇ, यार ਸਾਡਾ জট 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 वे তে উঁচি সাডি। যাই হোক, এটা হচ্ছে আরেকটা। আমি রফতার ভাই আরেকটাও চেনা গান আপনাদের মনে করাই দিই। কমান্ডো 3, হয়তো কমান্ডো 3 না কত কমান্ডো জানি না, ওই বিদ্যুৎ জামালের হরে কৃষ্ণ হরে রাম নামে একটা গান আছে। ওইটার একটা ফেমাস টিউন আছে, এইটা জানে জানে কেসে করে দিয়ে ওই যাই হোক, এরকম কিছু একটা। কিন্তু এই চেনা গানগুলো বাদে আমি কিছু কিছু গান আপনাদের রেকমেন্ড করি যেইগুলো আপনারা বুঝতে পারবেন যে রফতার ভাই কি জিনিস। লেগেসি নামে একটা গান আছে কাশ্মীরের সঙ্গে, ওই গানটা শোনেন ভাই, অসাধারণ। বা রফতার ভাই এমনভাবে অনেক সুন্দর, অনেক সুন্দর। वो रात নামে একটা গান আছে, কভি वो रात आएगी तुम्हें हर बात कह दूंगा, मेरे अंदर दबा है जो सभी जज्बात कह दूंगा। এই গানে কৃষ্ণাও আছে। কৃষ্ণা ইজ মাই ফেভারিট র্যাপার। কৃষ্ণা ভাইয়ের র্যাপ পরে আগে রফতার ভাইয়ের র্যাপ অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই শুনবেন। ব্যঞ্জো মাউস নামে একটা গান আছে, ওখানে রফতার ভাইয়ের একটা স্পেসিফিক পার্ট আছে যেটাই রফতার ভাই এস দিয়ে র্যাপের প্রত্যেকটা ওয়ার্ড এস দিয়ে গায়, সিদি সি সাবাসি এরকম সিলভারটা। রফতার ভাই গেল। এরপরে ইক্কা ভাইকে পরিচয় করাতে গেলে, ইক্কা ভাইয়ের গান আপনারা শুনেছেন, আমি বলছি আপনারা শুনেছেন। আপনারা যদি বলে থাকেন যে না ইক্কা ভাইয়ের কোনো গান শোনেননি, এটা ভুল কথা হবে। বদ্রীনাথ কি দুলহানিয়া নামে একটা গান ছিল, এ তন কিউ না যায় তু হরি, ওই কুর্তি পে তেরি মলুব লাল, রঙ্গ বতা ব্লু ইয়া লাল, এইটাই শুনেছেন আপনারা। তারপরে পানি পানি গান শুনেছেন আপনারা, ওতে ওই যেই র্যাপের অংশটুকু আছে বা যে গেয়েছে গানটা, ওই ফিমেল সিঙ্গার বাদে পুরোটুকুই ইক্কা ভাইয়ের গান, এই গানটা ইক্কা ভাইয়ের। এরপরে আরেকটা গান আছে, সেটা হচ্ছে হো 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 হো। আপনারা যদি র্যাপওয়ালা ভার্সন না শুনে থাকেন, র্যাপওয়ালা ভার্সন শুনুন, অনেক সুন্দর। ইক্কা ভাইয়ের এইটা একটা মেনশন দেওয়া যায়। লিলগুলো ভাইয়ের আপনারা শোনেননি, এটাই স্বাভাবিক। কিন্তু লিলগুলো ভাই নিয়ে একটা জোক আছে, তো ওই জোকটা আমি মারি, এটা রফতার ভাইয়ের জোক। তো রফতার ভাই বলেছিল যে বলতো ইন্ডিয়ায় সব থেকে ভালো মধু কে বের করে, মানে মধু হারভেস্ট করে সব থেকে ভালো, লিলগলু। এর পেছনে কারণ আছে, যাই হোক আমরা না বলি, আমরা লিলগলু ভাইয়ের কিছু কিছু গান আপনাদের কাছে মেনশন করাই। এখন আপনারা ফার্স্ট কেস শুনেছেন, যারা হানি সিংয়ের ফ্যান তারা শুনেছেন, আমি শুনেছি। ফার্স্ট কেস হচ্ছে লিলগলু ভাইয়ের লেখা। ওয়ান বোডল ডাউন শুনেছেন সবাই, ওয়ান বোডল ডাউন তো অবশ্যই শুনেছেন, পুরনো ওজি যারা ছিল তারা তো ওয়ান বোডল ডাউন শুনেছেন। লাভ ডোজ শুনেছেন, লাভ ডোজ লিলগলু ভাইয়ের লেখা। এবং আমি আর একটা গানের নাম বলি যেটা আপনারা বুঝতে পারবেন, ব্লু আইস হিপনোটাইজ তেরি कर दिया मैनू, I swear छोटी ड्रेस में बॉम्ब लग दी मैनू, ग्लॉसी लिप्स और फिट ट्रिक्स बेबी लग दी है किलर, ओ ये कत्ल करे तेरा बॉम्ब फिगर। এইটুকু র্যাপটুকু জানি না কে লিখেছে, কিন্তু এইটুকু লিলগলু ভাইয়েরই লেখা।
এখানে হানি সিং ব্লু আইস পছন্দ করেনি, উনি চেয়েছিলেন যে এখানে ব্রাউন আইস থাকুক, কারণ কিছুদিন আগেই সে ব্রাউন রং হিট হয়েছিল, এই জন্য সে চেয়েছিল এখানে ব্রাউন আইসই থাকুক। যাই হোক, সবার ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেছে। এখন আমরা একটু একটা ফানি এই থিওরিতে আসি। এখন বিষয় হচ্ছে, আচ্ছা, মাফিয়া মন্দিরের গান শুনবেন নাকি? মাফিয়া মন্দির কর্তৃক লেখা, মাফিয়া মন্দির কর্তৃক লেখা কিছু কিছু গান আছে। হায় মেরা দিল, এই গানটা অনেকেই শুনেছেন। হাই হিলস শুনেছেন আপনারা? হাই হিলস, হাই হিলস শুনেছেন। খড়কে গেলাসি শুনেছেন। ডোপশোপ শুনেছেন? ডোপশোপে আমি যদি দেখাতে পারতাম, দাঁড়ান এখানে কি ছবি যদি দিতে পারি দেবো। এখানে ডোপশোপে কিন্তু রফতার ভাই আছেন। ওতে ওই যে হেই 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 কুড়িয়ে, এইটুকু কিন্তু এই লাইন আপটা কিন্তু রফতার ভাইয়েরই। গবরু, ভলিউম ওয়ান শুনেছেন সবাই। কিন্তু এখানে সবাই কনসিডার করে যে দিন শেষে রফতার ভাই সব থেকে বেশি ট্যালেন্টেড ছিল মাফিয়া মন্দিরের মধ্যে। মাফিয়া মন্দিরে কি হানি সিং ইনক্লুডেড তা আমি জানি না, এটা হানি ভাই বলে। হানিবাজি এবার ওজি ভাই, ওনার উপরে কিচ্ছু নেই, এইটাই বলতে হবে দিন শেষে। কিন্তু এখন অবশ্যই উনি একটু ডাউন চলছে, এটা মেনে নিতে কিছু করার নেই। এখানে এখানে না মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন আমি একটা থিওরি দিই যে কী ঘটেছিল। আপনারা জানেন সবাই যে কী কী কাহিনী ঘটেছে, আপনারা সব কিছুই দেখেছেন। এখন আমার থিওরি হচ্ছে, ব্রাউন রং নিয়ে যেই থিওরিটা বা ক্রেডিট নেওয়া দেয়, যেই ক্রেডিট দেওয়া বা না দেওয়া যেই থিওরিগুলো, সেইগুলোকে একটা জিনিসে আমি আনতে পারি, একটা থিওরিতে আমি অ্যালাইন করতে পারি। সেটা হচ্ছে, এরা হচ্ছে ওই সময়কার টপ স্টোনার, ঠিক আছে? তো এখন ধরেন, আমি যেহেতু আমি বায়াসড হব না, সেই জায়গা থেকে আমি দুই সাইডের থিওরি আমি দিই। প্রথমে হানি সিংয়ের ফ্যান, যেহেতু প্রথম দিককার হানি সিংয়ের ফ্যান, তো আমি প্রথমে হানি সিংয়ের দিই, বিহাফে খাইনিটা বলি। তো একদিন এরা সবাই একসাথে বসেছিল, মাফিয়া মন্দির একসাথে বসেছিল। মাফিয়া মন্দির বসে থাকলে ইক্কালিলগুলো চলে গিয়েছে, ওখানে বসেছিল। ধরেন ব্রাউন রঙের সময় বসেছিল হচ্ছে বাদশা ভাই এবং হানি ভাই বসেছিল ওখানে। এবার হানি ভাই লিখেছে, ঠিক আছে, লিখেছে, ব্রাউন রং লিখেছে। লেখার পরে বাদশা ভাইকে দেখিয়েছে। দেখালে বাদশা ভাই বলছে, ভাই অনেক সুন্দর হয়েছে। কিন্তু এরা কিন্তু দুইজনেই এখন গাঁজা খেয়ে রয়েছে, ঠিক আছে? এখন এরা পট করে রয়েছে দুইজনেই। এখন এরপরে হানি ভাইকে বললো, হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে, আপনি এটা কম্পোজ করে ফেলেন, এটা সুন্দর একটা গান হবে। ঠিক আছে, হানি সিং এটা কম্পোজ করলো, অনেক সুন্দর গান হিট হয়ে গেল। এই যে এরপরে বাদশা মনে করলো যে এই গানটা তো আমি লিখিলাম, ওর মাথায় তো খেলিনি, কারণ ও তো গাঁজা খেয়েছিল ওই সময়। এই জন্য হয়তো হয়তো সে মনে করেছে যে এইটা আমার লেখা। এইবার আমি অন্য দিককার কাহিনী কই, সেটা হচ্ছে, হয়তো বাদশা ভাই ব্রাউন রং লিখেছে, লিখে নিয়ে হানি সিংয়ের কাছে নিয়ে গেছে যে ভাই দেখো তো আমি এই গানটা লিখেছি, কেমন হয়েছে? তো হানি ভাই বললো, হ্যাঁ ভাই আদিত্য অনেক সুন্দর হয়েছে গানটা, তুই আমার কাছে দিয়ে যা, আমি এটা কম্পোজ করছি, আমরা এটা গান বানাবো। ঠিক আছে, ভাই দিয়ে চলে গেছে। হানি সিং সকালে উঠে দেখে, কী রে, আমি এই গানটা লিখেছি। মানে এই ইনসিডেন্টটা সেমই ঘটেছে অন্য দিকতেও, আমি এইটুক বলতে ভুলে গেছি যে সকালে উঠেছে, সে দেখছে, কী রে আমার ইনস্ট্রুমেন্টের এখানে এই লিরিক্স পড়া কেন? এবার লিরিক্স পড়ে রয়েছে, বলছে কি এ তো আমি মনে হয় লিখেছি কালকে রাত্রি। ঠিক আছে, এই একই জিনিস রফতার ভাইয়ের সঙ্গে ঘটতে পারে। কিন্তু রফতার ভাই যেহেতু ট্যালেন্টেড, অনেকেই বলে যে, হানি সিং বলে যে আমার তো কেরিয়ারে বেশি বেশি সময় ছিল না, তারা কেন ব্রাউন রং লিখতে পারছে না? তারা ব্রাউন রং লিখতে পারছে না কারণ ব্রাউন রঙের থেকেও বড় বড় জিনিস চলে এসেছে ভাই। আপনি দেখুন, আপনি রফতার ভাইকে এক্সপ্লোর করুন, আপনি বুঝুন। সে অবশ্যই বলে যে রফতার অনেক বেশি ট্যালেন্টেড, কিন্তু বাদশা ভাইকেও দেখুন, বাদশা ভাইয়েরও অনেক ট্যালেন্ট আছে। বাদশা আর আপনি দুইজনই সেরা, ঠিক আছে? দুইজনকেই বড় ভাই হিসেবে সবাই কনসিডার করে। এখন আপনাদের মিলমিশ হয়ে গেলেই ভালো, অনেক সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন, এবং এই থিওরি কেউ মনে নেবেন না, এটা জাস্ট আ থিওরি। এটার আসলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নাকি আছে?
ওয়েট ওয়েট ওয়েট, আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি। বাদশা এবং রফতার ভাইয়ের একসঙ্গে যদি আপনারা কোনো ভালো গান শুনতে চান, তাহলে রাশা মানে একথা টাইগার অ্যালবামের আনরিলিজড একটা গান আছে ঘনন ঘনন নামে, ওইটা শুনতে পারেন। ওতে রফতার ভাই কী যে বলে, অসাধারণ, শুনবেন প্লিজ। স্টে টিউন, বাই বাই।